আজকে আমি আপনাদেরকে বেগুনের তেল ঝাল করে দেখাবো, যেটা আপনারা নিরামিষ দিনে বা হোক বা আমিষ দিনে হোক সহজেই বানিয়ে নিতে পারবেন। নিরামিষ দিনে বানাতে গেলে অবশ্যই নিরামিষভাবেই বানাবেন, আর আমিষ দিনে বানাতে গেলে কীভাবে আমিষভাবে বানাবেন সেটাই আজকে আপনাদেরকে বলবো। বেগুনের তেল ঝাল করার জন্য সবার প্রথমে আমি এখানে বেগুনটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে বেগুনকে বেশ ভালো করে গোল গোল করে কেটে নিচ্ছি। আমি একটুখানি বড় বড় করে কেটে নিচ্ছি। বেগুন কাটা হয়ে গেলে বেগুনের মধ্যে আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে বেগুনের স্বাদ ভালো আসে। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে বেগুনকে মাখিয়ে নিচ্ছি। আমি আগে এখানে তরকারি বসানোর আগে তরকারিতে যা যা লাগবে বেগুনের তেল ঝোল তৈরি করার জন্য সব কিছু আগে থেকে প্রিপারেশন করে নিচ্ছি। আমি এখানে 2 চামচ পরিমাণে টক দই দিয়ে নিয়েছি। দইয়ের মধ্যে আমি একে একে এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে আমি ব্যবহার করছি 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 চামচ হলুদ গুঁড়ো। বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি সর্বপ্রথমে শুকনোভাবে। তারপরে আমি এখানে সামান্য পরিমাণে জল দিই, জলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ভালো করে আমি এটা রেস্টে রেখে দিচ্ছি। আর তারপরে এখানে মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি আরেকটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি, যার জন্য আমি এখানে ঝালের পরিমাণটা বুঝে লঙ্কা, 1 চামচ জিরে, 1 চামচ হলুদ সর্ষে আর 1 চামচ বাদাম দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে বেটে নিলাম। আর তারপরে আমি এখানে বেগুনগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিয়ে বেগুনগুলোকে আমি লালচে করে ভেজে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বেগুনগুলো কিন্তু আমি খুব একটা নরম করে নিইনি। বেগুনগুলো যেহেতু কালার ধরে এসেছে, এই সময় আমি বেগুনগুলো তুলে রেখে দিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি। আজকে রান্নাটা সর্ষের তেলের মধ্যেই করছি, যেহেতু সর্ষে রয়েছে সর্ষের তেলে করলে আরও বেশি ভালো লাগবে। সর্ষের তেল নেওয়ার পরে আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। যেহেতু বললাম নিরামিষে করব, আর আপনারা যদি আমিষে করতে চান তো অবশ্যই শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়নের সঙ্গে রসুন কুচি দিয়ে দেবেন, তাহলে দেখবেন স্বাদ ভালো আসবে। তারপরে আমি এখানে যে সর্ষেটা বাটা করে রেখে দিয়েছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে। তেলটা ছেড়ে দিচ্ছে কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। এই সময় আমি টক দইয়ের সঙ্গে যে পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম মশলার, সেই মশলার ঘোলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। টক দই যখন দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রাখবেন, নইলে কিন্তু টক দই ফেটে যাবে, আর ফেটে গেলে কিন্তু স্বাদ ভালো আসবে না। আমিও গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দিয়েছি। এই সময় বেশ ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। আর আমি কিন্তু এখনও পর্যন্ত লবণ দিইনি, তাই জন্য লবণটা দিয়ে দিলাম। বেশ ভালো করে এবার কিছুক্ষণ আমি সময় হাতে নিয়ে এটাকে বেশ কষিয়ে নেব, যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। বেশি সময় লাগবে না, 2 মিনিট মতো আপনারা যদি ঢাকনা বন্ধ করে রেখে দেন তো দেখতে পারবেন তেল ছেড়ে দিয়েছে। 2 মিনিট পরে ফিরে এসেছি। কালারটা কত সুন্দর চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার কিন্তু টক দইটা একদম ফেটে যায়নি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে দিয়ে রেখে দিয়েছিলাম, লো টু মিডিয়ামে। যেহেতু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই সময় আমি এবার জল দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান ঠিক সেরকমই জলটা দেবেন। অবশ্য আজকে যে রেসিপিটা আপনাদেরকে করে দেখাচ্ছি সেই রেসিপিতে গ্রেভি খুব একটা থাকে না, মাখাই হয়, বেশি ঝোল থাকে না। যাই হোক, আমি এখানে জল দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি যতক্ষণ না জলটা বেশ ভালোভাবে ফুটে আসছে। বেশ ভালোভাবে ফুটে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুট ধরেছে। এই সময় আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো কিন্তু আমি সম্পূর্ণ সিদ্ধ করিনি বা একদম যে কড়া করে ভেজে নিয়েছি তাও কিন্তু না, সেই জন্য বেগুনগুলো এখনও ভিতর থেকে শক্ত ভাব রয়েছে। সেই জন্য ঢাকনা চাপা বন্ধ করে দিয়ে মিনিট 7 আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আপনারা হাতের ঘুড়ি ধরে করবেন, একদম মিনিট 7 করবেন, নইলে কিন্তু আমাদের বেগুন গলে যাবে, একদম নরম হয়ে যাবে। সেই জন্য একটু হাতের সময়টা একদম মেনটেন করে করবেন। এরপরে আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর 1 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার সব কিছুকে বেশ ভালো করে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আমাদের বেগুন কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, তাই জন্য বেশি নাড়াবো না, নইলে কিন্তু আমাদের বেগুন ভেঙে যেতে পারে। ব্যাস, আমাদের বেগুনের তেল ঝাল রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে বেগুনের তেল ঝোল গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আজকের এই রেসিপিটা কেমন লাগলো। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে।